অব্রাহাম যখন বৃদ্ধ হলেন, তখন একদিন তিনি তার বৃদ্ধ চাকরকে ডেকে তার শরীরে হাত রেখে প্রতিজ্ঞা করতে বললেন, যেন সে তার নিজ দেশে গিয়ে তার পুত্রের বিবাহের জন্য কন্যা স্থির করেন। অব্রাহাম চান না যে তার ছেলে ইসহাক ঈশ্বরের প্রতিজ্ঞাবদ্ধ এ কনান দেশ ছেড়ে অন্যত্র চলে যায়। অন্যদিকে সে দুষ্ট কনানীয়দের কোনো কন্যা বিবাহ করে। অব্রাহামের চাকরটি এ প্রতিজ্ঞা রক্ষা করলেন এবং যাত্রা শেষে নাহরে উপস্থিত হলেন। তিনি ঈশ্বরের কাছে অনুগ্রহ বা আশীর্বাদ চাইলেন, যেন তিনি ইসহাকের জন্য একজন উপযুক্ত কন্যার ব্যবস্থা করতে পারেন। ইতিমধ্যে রেবেকা নামে এক সুন্দরী যুবতী নগর থেকে বের হয়ে জল তুলতে আসলেন এবং অব্রাহাম ও তার 10টি উটের জন্য জল তুলে দিলেন। ওই চাকরটি অন্তরে অনুভব করলেন এবং বুঝলেন ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছেন এবং এ মেয়েটিই সে মেয়ে যাকে তিনি খুঁজছেন। তিনি আরও জানতে পারলেন যে রেবেকা হচ্ছে অব্রাহামের ভাইয়ের মেয়ে। চাকরটির প্রার্থনার উত্তর ঈশ্বর দিয়েছেন, এজন্য তিনি ঈশ্বরের প্রশংসা করলেন এবং তার প্রভুর আত্মীয়ের বাড়িতে গেলেন। এভাবে রেবেকা ইসহাকের স্ত্রী হলেন। অব্রাহাম 175 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি সারা জীবন ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন, তার মাধ্যমে যাতে ঈশ্বরের প্রতিজ্ঞা রক্ষা হয় সে বিষয়ে বাধ্য ছিলেন। এজন্য ঈশ্বর তাকে গ্রহণ করে তাকে ও তার ভাবী বংশধরদের আশীর্বাদ করেছিলেন।